সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা শক্তিশালী? সৌদি আরবের আকাশ রক্ষা করছে একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। সবচেয়ে বাইরের স্তরে আছে থাড, আমেরিকার তৈরি সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। 2000 কিলোমিটার পরিসরে কাজ করে। 150 কিলোমিটার উচ্চতায় উড়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মহাকাশের কাছাকাছি গিয়ে ধ্বংস করতে পারে। সৌদি আরব 7টি থাড ব্যাটারির চুক্তি করেছে। এর প্রতিটির দাম প্রায় $1 বিলিয়ন। আর তার ভেতরে আছে প্যাট্রিয়ট প্যাক 2 আর প্যাক 3 দুটো সংস্করণ, 160 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, 108টিরও বেশি লঞ্চার সহ 16টি ব্যাটালিয়নে ছড়িয়ে আছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধবিমান, সব ধরনের হুমকি মোকাবেলায় সক্ষম বলে দাবি করা হয়। তার পরের স্তরে আছে ইমপ্রুভড হক, 50 কিলোমিটার রেঞ্জের মাঝারি পাল্লার ব্যবস্থা, 16টি ব্যাটালিয়নে 128টি লঞ্চার। আরও ভেতরে ফরাসি প্রযুক্তির কোটাল আর শাহিন 10 থেকে 15 কিলোমিটার রেঞ্জে কাজ করে। নিচু দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর বিমান ঠেকানোর জন্য 40টি কোটাল আর 141টি শাহিন ইউনিট। আর সবশেষে আছে অ্যাভেঞ্জার আর স্টিঙ্গার, 5 থেকে 8 কিলোমিটার রেঞ্জের ড্রোন আর কম উচ্চতার লক্ষ্যবস্তু ঠেকানোর জন্য 400টি অ্যাভেঞ্জার ইউনিট। সব মিলিয়ে 700রও বেশি লঞ্চার, একাধিক স্তরের সুরক্ষা, মহাকাশের কাছ থেকে মাটির কাছ পর্যন্ত প্রতিটি উচ্চতায় প্রতিরক্ষা। পৃথিবীর সবচেয়ে ঘন, সবচেয়ে ব্যয়বহুল আকাশ ঢাল। কিন্তু এই ঢাল কি সত্যিই কাজ করলো? ঘটনাটা ঘটলো হঠাৎ করেই। ইয়েমেনের ভেতর থেকে ইরানের প্রক্সি বাহিনী একযোগে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ল সৌদি আরবের দিকে। লক্ষ্যবস্তু ছিল অত্যন্ত সুনির্দিষ্ট, জিজান আর ইয়ানবু, আরামকোর দুটো গুরুত্বপূর্ণ তেল স্থাপনা। কিন্তু শুধু ইয়েমেন থেকে নয়, একই সময়ে ইরাকের ভূখণ্ড থেকেও ড্রোন ছোড়া হলো। লক্ষ্যবস্তু পূর্বাঞ্চলের তেলক্ষেত্র আর রাজধানী রিয়াদের আশেপাশের স্থাপনা। দুই দিক থেকে একযোগে আক্রমণ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ছিল সুপরিকল্পিত, সমন্বিত অভিযান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বিবৃতি দিলেন। তিনি বললেন, সব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে, কোনো ক্ষতি হয়নি, লক্ষ্যবস্তুতে কোনো আঘাত লাগেনি। এই পর্যন্ত গল্পটা সোজা। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেছে, হামলা ব্যর্থ হয়েছে, শেষ। কিন্তু সত্যিই কি তাই? ঠিক এই জায়গাটাতেই গল্পটা মোড় নেয়। কারণ সৌদি কর্তৃপক্ষ যা বলছে আর মাটিতে যা ঘটছে দুটো মিলছে না। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হলো। সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনার উপর কালো ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে। দূর থেকে তোলা ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বিশাল শিখা আকাশের দিকে উঠছে। আর এরপর এলো সবচেয়ে বড় খবর। আরামকো, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি, জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি খনির উৎপাদন বন্ধ ঘোষণা করল। ইয়ানবু বন্দরের তেল খলাস প্রক্রিয়া সম্পূর্ণ শাটডাউন করা হলো। এখন একটু ভাবুন, যদি সব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়ে থাকে, তাহলে তেল ক্ষেত্রে আগুন জ্বলছে কেন? উৎপাদন বন্ধ হলো কেন? বন্দর শাটডাউন হলো কেন? এই প্রশ্নের উত্তর সৌদি কর্তৃপক্ষ দেয়নি। কোনো ব্যাখ্যা নেই, কোনো বিবৃতি নেই, শুধু নীরবতা। আর এই নীরবতাটাই সবচেয়ে বড় উত্তর। ইয়ানবু বন্দরের কথা আলাদাভাবে বলা দরকার, কারণ এই বন্দরটা সাধারণ কোনো বন্দর নয়। এটা সৌদি আরবের তেল সাম্রাজ্যের হৃৎপিণ্ড। সৌদি আরবের তেলের খনিগুলো মূলত পূর্ব দিকে পারস্য উপসাগরের কাছে, আর সেই তেল রপ্তানি হয় দুটো পথে, পূর্বে হরমুজ প্রণালী দিয়ে আর পশ্চিমে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে। কিন্তু হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ। ইরান আর তার মিত্ররা সেই পথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তাহলে রইল কি? শুধু ইয়ানবু। এই ইয়ানবুতে তেল আসে কিভাবে? পূর্ব থেকে পশ্চিমে 1200 কিলোমিটার লম্বা একটা পাইপলাইন দিয়ে, পেট্রো লাইন নামে পরিচিত। সৌদি আরবের পূর্ব প্রান্তের তেল খনি থেকে পশ্চিম প্রান্তের ইয়ানবু বন্দর পর্যন্ত এই পাইপলাইন আর এই বন্দর মিলে হলো সৌদি আরবের সর্বশেষ ব্যাকআপ। হরমুজ বন্ধ হলেও এই পথে তেল রপ্তানি চলবে, এটাই ছিল পরিকল্পনা। আর ঠিক এই জায়গাতেই আঘাত করলো ইরানের প্রক্সিরা। ভাবুন একটু, আপনার ঘরে দুটো দরজা আছে, সামনের দরজা বন্ধ, আপনি পেছনের দরজা দিয়ে যাতায়াত করছেন, আর কেউ এসে পেছনের দরজাতেও আগুন লাগিয়ে দিল। এখন আপনি আটকা পড়ে গেছেন। সৌদি আরবের অবস্থা ঠিক এমন। এখন সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটাই আসা যাক, শত শত বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করলো না? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক যুদ্ধবিদ্যার একটা মৌলিক সমীকরণে।
থার্ড, প্যাট্রিয়ট এগুলো তৈরি করা হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য। বড় আকারের উচ্চ গতির উচ্চতায় উড়ে আসা ক্ষেপণাস্ত্র, এগুলোকে রাডার সহজে ধরতে পারে কারণ এগুলো রাডার ক্রস সেকশন বড়। কিন্তু ড্রোন, ছোট ধীরগতির মাটি ঘেঁষে উড়ে আসা ড্রোন, এগুলোর রাডার ক্রস সেকশন এত ক্ষুদ্র যে অনেক সময় রাডারে পাখি আর ড্রোনের পার্থক্য করাই কঠিন। এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অসম যুদ্ধ। আপনার ঢাল দামি কিন্তু প্রতিপক্ষের তলোয়ার সস্তা। আপনি একটা প্যাট্রিয়ট মিসাইল ছুড়লে খরচ হয় $3 থেকে $4 মিলিয়ন, আর প্রতিপক্ষের ড্রোনের দাম কয়েক হাজার ডলার, কখনো কখনো কয়েকশো ডলার। অর্থাৎ আপনি $3 মিলিয়ন খরচ করে $3,000 একটা ড্রোন ধ্বংস করছেন। এই হিসাবে যুদ্ধ চালাতে গেলে ধ্বংস হওয়ার আগেই আপনি দেউলিয়া হয়ে যাবেন। আর যদি 10টা ড্রোন একসাথে আসে, 20টা, 50টা, দুই দিক থেকে একসাথে, তখন রাডার কনফিউজ হয়ে যায় কোনটা আসল হুমকি, কোনটা ডিকয় বোঝা যায় না। আর সেই কনফিউশনের মধ্যেই দুই একটা ড্রোন বা মিসাইল ফাঁক গলে ঢুকে যায়। ঠিক এটাই ঘটেছে। এই ঘটনা কিন্তু প্রথম নয়। 2019 সালের সেপ্টেম্বরে আরামকোর আবাকাইক আর খুরাইশ তেল স্থাপনায় একই রকম হামলা হয়েছিল। সেবারও ড্রোন আর ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছিল। সেবারও সৌদি আরবের বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। সেবারও সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। বিশ্ববাজারে তেলের দাম একদিনে 15% বেড়ে গিয়েছিল। সেই ঘটনার পর 6 বছর কেটে গেছে। সৌদি আরব আরো বেশি অস্ত্র কিনেছে, আরো বেশি ব্যাটারি মোতায়েন করেছে, আরো বেশি অর্থ খরচ করেছে, কিন্তু ফলাফল আবারও একই। আবারও তেল ক্ষেত্রে আগুন, আবারও উৎপাদন বন্ধ, আবারও সরকারি অস্বীকার আর সোশ্যাল মিডিয়ায় ধোয়ার ভিডিও। একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন? শত শত বিলিয়ন ডলার খরচ করেও একই দুর্বলতা রয়ে গেছে। কারণ সমস্যাটা অস্ত্রের পরিমাণে নয়, সমস্যাটা যুদ্ধের ধরন বদলে যাওয়ায়। এবারের হামলায় একটা নতুন মাত্রা যোগ হয়েছে, যেটা আগে ছিল না। সেটা হলো দুই দিক থেকে আক্রমণ। দক্ষিণ থেকে ইয়েমেন, পূর্ব থেকে ইরাক, দুটোই ইরানের প্রক্সি, কিন্তু দুটো ভিন্ন দেশ, ভিন্ন ভূখণ্ড থেকে সমন্বিত আক্রমণ। এটা সামরিক পরিভাষায় যাকে বলে মাল্টিভেক্টর থ্রেট। একই সময়ে একাধিক দিক থেকে আক্রমণ। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটা দুঃস্বপ্নের মতো, কারণ আপনাকে একই সময় একাধিক দিকে মনোযোগ দিতে হচ্ছে। আপনার রাডার, আপনার ইনসেপ্টর সব ভাগ হয়ে যাচ্ছে। আর ইরান এই কৌশলটা আরো পরিশীলিত করেছে। তারা বুঝে গেছে সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা কোথায়। তারা জানে কোন উচ্চতায়, কোন গতিতে, কোন দিক থেকে আক্রমণ করলে রাডার ফাঁকি দেওয়া যায়। আর প্রতিটা হামলার সাথে তারা এই জ্ঞান আরো সনিয়ে নিচ্ছে। এই হামলার প্রভাব শুধু সৌদি আরবে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো বিশ্বের অর্থনীতিতে ভূমিকম্প তৈরি করতে পারে। এটা কি শুধু সৌদি আরবের সমস্যা, নাকি পৃথিবীর প্রতিটা দেশের? যে দেশগুলো এই মুহূর্তে বিলিয়ন ডলার খরচ করে প্যাট্রিয়ট আর থার্ড কিনছে, তারা কি একই ভুল করছে না? আপনার কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধ কি সত্যিই ড্রোনের, নাকি এমন কোনো প্রযুক্তি আসবে যেটা সস্তা ড্রোনের এই হুমকি ঠেকাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান, কারণ এই প্রশ্নের উত্তর শুধু সামরিক বিশেষজ্ঞদের জন্য নয়। এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আগামী দশকে আপনার জ্বালানির দাম কত হবে, আপনার খাবারের দাম কত হবে, আর আপনার পৃথিবীটা কতটা নিরাপদে থাকবে।